বর্তমান গণতান্ত্রিক পদ্ধতি এমন একটা হয়ে গেছে, বললে বহুদূর চলে যেতে হয়। বিবাহ না করতে করতে শেষ পর্যন্ত 18 বছর, 20 বছর, 22 বছর, 18 বছর সন্তানকে রেখে দিল, বিয়ে হয় না। তারপরে পড়াশোনা করতে করতে 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর হয়ে গেল। তখন মেয়েটার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আসার পছন্দও করে না, না হলে 10 লাখ টাকা 20 লাখ টাকা যৌতুক চায়। সরকার বিয়া বন্ধ করে রাখতে পারে, কিন্তু বিবাহ দিতে পারে। এর নাম গণতন্ত্রের অথর্ব সরকার। রাজনৈতিক প্রহসন, চালবাজ, ধান্দাবাজ। যেমন বাল্য বিবাহ বন্ধ রাখা যায়, তেমনি বিবাহ যারা করছে না তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। সরকারে দু আলম তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলেই বিধবা বিবাহ করেছেন, স্বামী পরিত্যক্তা বিবাহ করেছেন। কথা বলছেন না বাবা? তারপরে বাল্য বিবাহ করেছেন। বিবাহের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি, বা বিবাহ হলেই জেনা মুক্ত পরিবেশ তৈরি হবে। বিবাহ না হওয়ার কারণে ঘর ঘর জেনা, বাড়ি বাড়ি জেনা, বাজারে বাজারে, হাটে হাটে, ঘাটে ঘাটে, পার্কে, সারা পৃথিবীতে আজকে জেনার কারখানা শুরু হয়েছে। মূল কারণ বিবাহ। মূল কারণ কি? কথা বলছে না কেন? বিবাহ যে সন্তানের হয়ে যায়, ওই ছেলে মেয়ের দৃষ্টি নত হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। তোমার দৃষ্টি যদি নত করতে চাও, বিবাহ করো। এগুলি বলার সময় নেই। আমি বলতে চাই, খেলাফত ছাড়া, কোরআন সুন্নাহর খেলাফত ছাড়া অথর্ব রাজনীতিবিদেরা কোনোদিন মানুষের অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয়। শুধু নিজেদের পেটের অধিকার বাস্তবায়ন করবে, দেশ জাতি ইসলামের ক্ষতি করবে, প্রয়োজনে নিজের সন্তান মেরে ফেলে অন্যের উপর চাপিয়ে দিয়ে কার্য সিদ্ধি করার আত্মপ্রাণ অপচেষ্টা।